নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো বাজারে প্রচুর সজনে ডাঁটা পাওয়া যায়, আর এই সময় সজনে ডাঁটা খাওয়া ভীষণই উপকার। তাই তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার একটা তরকারি। তাহলে চলো, এর জন্যে আমি প্রথমে মটর ডাল নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এখানে 1 কাপ মটর ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখো ডালটা আমার ভিজে গেছে পুরো। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারো। ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। ডালটা আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ডালের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি 5 থেকে 7 মিনিট ফাটিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ডালটাকে ফাটিয়ে নিলে যখন তেলের মধ্যে ডালের বড়াগুলো ভাজবে তখন বড়াগুলো ফুলবে, আর এই বড়াগুলো যখন ঝোলে দেবে এই বড়ার মধ্যে ঝোলও ঢুকবে এবং বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে, বড়াগুলো খুব সফট হবে। দেখো ডালটা আমার ফাটানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি বড়াগুলো ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবে, কখনোই জোরে দেবে না, তাহলে কিন্তু বড়াগুলো ওপর দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টো ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা মিডিয়াম সাইজের টমেটো নিতে পারো। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর কড়ার মধ্যে তেলটা আমার গরমই আছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতন কালো জিরে। কালো জিরাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে আলুটা আমি 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার সমস্ত মশলা ডাঁটা আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে এই কাজটা করবে। দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম, কারণ বড়াগুলো যখন ঝোলের মধ্যে দেবো তখন বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। এবার জলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে দিয়ে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু সজনে ডাঁটা তাই আমি একটু চিনি দিলাম, তোমরা যদি না চাও এটা স্কিপ করে যাও। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা বড়াগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে বড়ার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢোকে। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এইরকম অল্প মশলা দিয়ে মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার এই ঝোলটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও এই ঝোলটা কিন্তু ভালোই লাগবে।
আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে বা রেসিপি ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও।